একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার চলে গেছে, আর এটা হলে পরীক্ষা শেষ। আমি মনে করি যে আগের চ্যাপ্টারে তোমাদের একটা অঙ্ক সমস্যা, এরপর যদি তোমরা পরীক্ষায় না পারো সেটা আর আমার কিছু করার নেই। আমি অনেক বুঝিয়েছি, মানে একবার না দুইবার পুরো সবগুলো অঙ্ক করে দিয়েছি। তো দেখো, ধরো আমরা প্রথমে যদি এলসিএমটা বুঝি, হ্যাঁ না, প্রথমে মনে করো আমরা এইচসিএফটা, প্রথমে মনে করো এইচসিএফ। আমরা এই এইচসিএফ এ যে এইচসিএফ এ যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হয় HIGHEST, হাইয়েস্ট কমন ফ্যাক্টর যে হয়, এইটা কিভাবে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি সেটা কিভাবে হয় একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি দুইটা সংখ্যা দিলাম, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 18, দুইটা সংখ্যা। ভালো করে, ঠিক আছে, আগেও শেখাইছি। তো এই 12কে আমি কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, কি কি সংখ্যা দিয়ে, তারপর যতগুলো সংখ্যা দিয়ে আমি ওকে ভাগ করতে পারবো ততগুলো হচ্ছে 12 ফ্যাক্টর। The number of digits by which I can divide 12, that numbers are called factor of 12. Suppose 1 দিয়ে তুমি 12 কে ভাগ করতে পারো, 2 কথা বলো না, আমি বলছি 2 দিয়ে 3, 4, 6 and 12। তাহলে এই 1, 2, 3, 4, 6, 12 সবই কিন্তু 12 এর ফ্যাক্টর। যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেইগুলোর ফ্যাক্টর, ঠিক আছে, বোঝা গেছে, যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখন 18 এর ফ্যাক্টর কি? 1, 2, 3, 6, 9, 18, এইগুলো হচ্ছে 18 এর ফ্যাক্টর। তো এইবার এই যে দুইটা ফ্যাক্টর, তাহলে আমি এই ফ্যাক্টর বুঝলাম যে এই সবগুলো সংখ্যা 18 এর ফ্যাক্টর, এই সবগুলো সংখ্যা 12 এর ফ্যাক্টর, আমি ফ্যাক্টর বুঝলাম। মানে ফ্যাক্টর কেন, মানে এইগুলো দিয়ে এটাকে ডিভাইড করা যায়, এইগুলো দিয়ে এটাকে ডিভাইড করা যায়। কিন্তু এই যে এতগুলো সংখ্যা দিয়ে এটা ডিভাইড করা যায়, তার ভিতরে দেখো আমি যদি বলি 1, 2, 3 and 6, এই চারটা সংখ্যা দুইটা নাম্বারের মধ্যে কমন আছে, দুইটা ফ্যাক্টরগুলোর মধ্যে। দেখো 1 দিয়েও এই দুটাকে ভাগ করা যায়, 2 দিয়েও এই দুটাকে ভাগ করা যায়, 3 দিয়েও এই দুটাকে ভাগ করা যায়, 6 দিয়েও এই দুটাকে ভাগ করা যায় না? তো এটা যে ভাগ করা যায়, এইটার মানে হচ্ছে এই দুইটা, এই যে 1, 2, 3, 6, এইগুলো হচ্ছে কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর। যেহেতু এই 6টা সংখ্যা দিয়েই এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। এখানে কিন্তু 3টা সংখ্যা থাকতে পারে, 4টা সংখ্যা থাকতে পারে, অনেক সংখ্যা থাকতে পারে। আমরা এক্সাম্পলের জন্য মানে বেছে নিয়েছি দুইটা সংখ্যা। এইবার দেখো, এই যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যার ভিতরে এই 6 হচ্ছে সবথেকে বড়, 6 হচ্ছে সবথেকে বড়। তাহলে আমি 6 কে কোনো বড় বলে এটাকে বলবো হাইয়েস্ট। এই 6 হচ্ছে এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। কার হাইয়েস্ট কমন ফ্যাক্টর? এই 12 আর 18, এই দুইটার কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর আছে 6। তার মানে আগে একবার এই কথাটা বলেছিলাম, যে তোমরা এটা মনে করবা যে এই পৃথিবীতে 6 এর যে বড় কোনো সংখ্যা নাই যা দিয়ে 18 এবং 12কে ভাগ করা যায়। 6 সবথেকে বড়। এই জন্যে এই 6 কে বলা হচ্ছে 12 এবং 18 হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এই যে আমরা 12 এবং 18 6 হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করলাম, এইভাবে প্রথমে আছে কমন ফ্যাক্টর, তারপর সেখান থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করব। প্রথমে ফ্যাক্টর বের করে নিয়েছি, যেটার ফ্যাক্টর, এটার ফ্যাক্টর, তারপরে কমন ফ্যাক্টর, তারপরে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটা একটা পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলে ফ্যাক্টর পদ্ধতি।
ফ্যাক্টর বের করে এইচসিএফ করো। ফ্যাক্টর করো, এটা কিন্তু প্রাইম ফ্যাক্টর না, কারণ এই 4 কিন্তু প্রাইম নাম্বার না, এই 6 কিন্তু প্রাইম নাম্বার না, এগুলো কিন্তু প্রাইম নাম্বার না। প্রাইম ফ্যাক্টর করো আর একটা পদ্ধতি আছে, সেটা দিয়ে এইচসিএফ করা যাবে। আবার ইক্লিপস একটা মেথড আছে, সেটা দিয়ে এইচসিএফ করা যাবে। মানে 3 রকম। আবার ডিভিশন একটা পদ্ধতি আছে, সেটা দিয়ে এইচসিএফ করা যাবে। তাহলে আমরা 4টা পদ্ধতিতে আমরা এইচসিএফ করতে পারি। আমি আরেকটা एग्जांपल দেখি, এখানে আরেকটা एग्जांपल দেখি, হাইস্ট কমন ফ্যাক্টর। ধরো এখানে আমরা বলছি স্যার ডিভিশন মতো রাখতে হবে। এখানে ধরো সহজ করে দিই, মনে করো তোমার 10 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, 15 একটা সংখ্যা, আর 25 একটা, বা 20 একটা সংখ্যা, 20। তো দেখো এইবার এই 10 এর ফ্যাক্টর গুলো 1, 2, 5 আর 10। দেখো এই 4টা দিয়ে এটার ভাগ করা যায় 10 কে, দেখেছো? তাহলে এইগুলো কি 10 এর these all 4 numbers are factors of 10, factors of 10. Now we want to find out the factors of 15. 1, 3, 5 and 15. 15 also 4 factors. But একটা প্রশ্ন আসতে পারে, how many factors are there in 10? 10 এ কয়টা ফ্যাক্টর আছে? যারা স্কলারশিপ পরীক্ষা দিল, how many factors are there in 15? এবার দেখি তো 20 তে কয়টা ফ্যাক্টর আছে? দেখো 1 আছে, 2 আছে, এখানে 4 আছে, 5 আছে, 10 আছে, 20 আছে। 6টা ফ্যাক্টর আছে। তাহলে এইগুলো সবের ফ্যাক্টর। এবার দেখি আমি এর ভিতরে এবার কমন ফ্যাক্টরটা বের করে দেখি। কমন ফ্যাক্টর থাকে আমরা বলছি এরকম, এটা একটা কমন ফ্যাক্টর, আর এইটা একটা কমন। এখানে এই দুইটা ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এখানে কমন ফ্যাক্টর আছে কি? কমন ফ্যাক্টর হচ্ছে 5। তুমি শুধু বলতে গেলে গেল, তোমাকে কি জিজ্ঞাসা করেছিল না তুমি উইলিংলি বলেছো? তুমি শুধু বলতে গেলে গেল, কি সিচুয়েশন তৈরি হয়েছে? আমি সবাইকে জেরার মতো করে প্রশ্ন করা শুরু করেছি। এবার সিস্টার কি করে? মানে কোচিং করাই না। প্রথমে বলছিল হচ্ছে দেবাশিস স্যার কোচিং করে, তারপরে হচ্ছে কেউ বলছিল যে দেবাশিস স্যার কাছে কোচিং করে, তারপরে মিস বলছিল যারা দেবাশিস স্যারের কাছে কোচিং করে তারা হাত তুলো, খালি স্পর্শ তুলছে আর আমরা সবাই নিচের নাম দিয়েছি। তারপরে স্পর্শকে ডাকছে, তারপরে ওই হচ্ছে অনেকগুলো জিজ্ঞাসা করছে। ওইটা আমি শুনি না। আমি হাত তুলি না, তুই হাত তুলছিস না। আমি স্পর্শ শুধু না, আরো কয়েকজন হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, লাভি এখন কমন ফ্যাক্টর, এখন এইগুলো আছে কমন ফ্যাক্টর, এবং এই 12.5 পরে এই কথাটা বলে দিয়েছে। হ্যাঁ বলছে এটা যে কাজ বুঝেছে। সাড়ে বারোটা এটা বলছে যে না স্যার, সাড়ে বারোটা মনে পড়ে নাই। বলছে আমি শুনেছি। সাড়ে বলছে বারোটা বলছে। স্কুল থাকলে সাড়ে বারোটা হচ্ছে, বন্ধ থাকলে সকাল পড়ে। আচ্ছা এখন এখানে দেখো, তাহলে কমন ফ্যাক্টর এই, এখন এই কমন ফ্যাক্টর কি না? কমন ফ্যাক্টর হচ্ছে 1 আর 5, 1 আর 5। এখন এই দুটোর ভিতরে বড় কোনটা? এর ভিতরে বড়, তাহলে 5 হচ্ছে হাইয়েস্ট। আমি এখন হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা দিলাম না? এই সেকশন না, এই সেকশন। তাহলে এটা বোঝা গেছে? এটা এই সেম আমরা বুঝলাম, হ্যাঁ? আচ্ছা এইবার এই এইচসিএফ এর আমরা দুইটা পদ্ধতি শিখব। এইচসিএফ বের করা, এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি শিখব হচ্ছে ডিভিশন। তো যদি অনেকগুলো সংখ্যা থাকে, অনেকগুলো ছোট ছোট সংখ্যা থাকে, তাহলে আমরা এই সিস্টেমে করব। এই ফ্যাক্টর বের করে, এটাকে ফ্যাক্টর বের করে বলে। আর মনে করো দুইটা বড় সংখ্যা আছে, ধরো 225 আছে আর ধরো 400 আছে, এরকম দুইটা সংখ্যা আছে। এখানে আমরা ডিভিশন পদ্ধতি যাব, এই জায়গায় আমরা ডিভিশন পদ্ধতি, ঠিক আছে? তো ছোট ছোট এখন ডিভিশন পদ্ধতি কি রকম, আমরা কিভাবে বের করি ডিভিশন পদ্ধতি দেখে একটু দেখো। এটা বুঝছো তো এখন? আচ্ছা তোমাদের একটা কাজ করো, ঠিক আছে? তোমরা তো করবে, তোমরা একটা ফ্যাক্টর পদ্ধতিতে, আমি
তিনটা সংখ্যা দিচ্ছি ফ্যাক্টর পদ্ধতিতে আগে একটা এই সেভ করে আমাকে দেয় হ্যাঁ এখানে আমি দিচ্ছি 8 স্যার কি বলছেন পেজ 12 উঠে গেছে 8 12 ফাইনাল উঠেছে আর এই যে এখানে উঠে গেছে 12 16 আর 28 কি বলছেন স্যার পারবো আগে আপনি 12 16 28 এইটা ফ্যাক্টর পদ্ধতিতে ফ্যাক্টর পদ্ধতিতে এই সেভটা করো কি করো তাহলে ইয়াসটা আসবেই না তোমরা এই শোনো এটা বলেছো তো একটা মিনিমাইজ করবা যে বলবা যে আমরা পড়তাম বা পড়ি এখন কিন্তু সামনে পরীক্ষার পর থেকে আর পড়বো না হ্যাঁ আর বলে দেবে যে আর আমার পড়বো না পরীক্ষার পর হ্যাঁ, স্যার আর পড়াবে না। অন্য কোনো দু একজন স্যারকে জিজ্ঞাসা করলে অসুবিধা ছিল না কিন্তু গোষ্ঠী নিয়ে সব এই ফিচার বানান করে এইভাবে তো জানি না এবার কি অসুবিধা আমি নেই। এইভাবে এখন এটা বের করো তাড়াতাড়ি বের করো কথা বলো না ফ্যাক্টর পাই স্যার 4 এখানে আর এই জায়গার কোচিং এর কোনো কথা স্কুলে এসো এখানকার কোচিং এর কোনো কথা স্কুলে কোথাও যে কোনো আলোচনা হবে না কোনো আলোচনা হবে না ঠিক আছে বেচারা লাভিক নতুন আসছিল আমি যখন তো ছাত্র তোমাকে নিতে আসে কে তোমার মা ওকে তাড়াতাড়ি বের করো হ্যাঁ রাত কোনো মিটার রেখেছে দেখো তো কোথাও রাত কোনো আরে বলতেছি না আগে বল দিয়ে মার্ক করে নাও কিভাবে করছো এভাবে এভাবে করলে না আমি তো তোমাকে বলেছিলাম যে ফ্যাক্টর বের করতে হ্যাঁ হাইস্ট কমন ফ্যাক্টর বের করো তুমি শুধু এই স্টেপ বের করছো আগে ফ্যাক্টর বের করে নাও ফ্যাক্টর গুলো লেখো হাইস্ট কমন বের করে নাও হ্যাঁ 28 হয় 1 2 4 7 আর 28 14 হয় 14 হবে 1 2 4 7 সাতটা পেলে গিয়েছে তিনটা কমন ফ্যাক্টর সেখানে অনেক শুধু কমন ফ্যাক্টরস গুলো না লিখলেও চলবে শুধু এই সিএফটা লিখলেই চলবে হাই স্কুল হ্যাঁ এই সিএফটা লেখো এখানে এই সিএফ সব থেকে এইচ মানে হাইয়েস্ট এর ভিতরে সব থেকে বড় কোনটা হাইয়েস্ট এটা এই সিএফ হ্যাঁ স্যার 4 এসে ওকে এইভাবে না এইচ কমন ফ্যাক্টর লাগবে না ওর এটা তুমি করেছো করতে পেরেছো আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এবার দেখো তোমরা এখনো দুইজন করতে পারো না দেখো 18 হয় না 28 বলেছিলাম না 28 ভালো করে তাও দেখো না স্যার 16 থেকে 6 কে যায় হ্যাঁ 16 থেকে 6 কে যায় এটা ঠিক আছে এই এটা দেখছি কেটে এখানে 16 থেকে 6 কে যায় 1 2 5 যায় এই স্টেপ কথাটা আগে লিখতে হবে 1 2 14 হয় 14 তারপরে 28 কিন্তু এই স্টেপটা শুধু 4 হয়
শেপটা শুধু করবে দেবে এই শেপ আচ্ছা আমাদের বিশে বিশ তাহলে এইবার দেখো বিশে বিশ এইদিকে দেখো কথা বলো না তোমাকে অনেক বড় সংখ্যা দিব ধরো হ্যাঁ ধরো তারপরে বললো 18 এবার কি হবে জানো এইবার হবে যারা আমার কাছে পড়ো মিস তাদেরকে মার্ক কমাই দেবে দেখো তাদেরকে মার্ক কমাই দিবে আয় স্পর্শ দেখেছো এটা এই কাজটা করবে এটা আগে এরকম ঘটেছে কি হয়েছে আমার কাছে যারা পড়ে তাদের মার্ক এবার যে জেনে গেছে তো ওদের মার্ক কমাই দিবে কিন্তু যারা হাত তোলে নাই মিস তো আমি তো মিসের দিকেই তাকাই নাই নাম তো বলেছে ও তো নাম বলেছে না আমি তো হাত দিতে আমি সাইডে থেকে আমি তো হচ্ছে বিশেষ করে বারবার আমার ইশারা দিচ্ছে আর স্পর্শ দিয়ে ইশারা দিলে 252 আমি এর বারবার বলছি এটা এইভাবে তাকাই না পরশু ওয়াই 308 নাম্বার কোথায় আগে বলছি এই দেখো আমি তোমাদেরকে কি দিচ্ছি এই যে এবার দেখো এবার এরকম যদি দুটো সংখ্যার এই সেট দেবো ওরে স্যার ডিভিশন নিয়ে আমি এরকম যদি তাহলে দেখো যে তুমি আগে আসোনি তো আমরা নাও লিখে এই ছোট সংখ্যাটা দিয়ে আমরা বড় সংখ্যাটাকে ডিভাইড করব এটাকে বলে ডিভিশন করব এবার চিন্তা করো তোমার যদি এইটা যদি আগে থাকে এটা যদি পরে থাকে তাও তুমি ছোট সংখ্যাটা দিবা ওকে ওকে ঠিক আছে এটা সবসময় মনে রাখতে হবে তাহলে এখানে যাবে একবার গেলে কি হচ্ছে 252 মাইনাস করলে 6 হাতে কিছু না এখানে আছে 556 এইবার এই 56 দিয়ে এই আগের 252 কে ঠিক আছে এখানে এই যে 252 কে ভাগ করব ভাগ করলে এখানে 4 4 4 4 চার 4 বার যাবে হ্যাঁ চারবার যাবে 4 বার গেলে 4 6 24 এর 4 হাতে 2 তারপরে 20 আর 2 22 ঠিক আছে তাহলে 12 থেকে 4 গেলে 8 হাতে 1 আর 1 2 3 না 2 হ্যাঁ 28 এইভাবে করে বলে এইবার দেখো এইটা দিয়ে ভাগ করেছি এইটা দিয়ে ডিভাইড করেছি এইটা দিয়ে ডিভাইড করেছি এইটাকে এবার এইটা দিয়ে ডিভাইড করব এটাকে ও যাবে চিনো আবার কি 2 দিয়ে যায় 2 আগে থেকে আসছে গেল এবার 28 দিয়ে 56 কে ভাগ করব এবার 2 দিয়ে যায় সেটা পরের কথা কিন্তু আগে থেকে আমরা ওটা বলবো কেন তাহলে এই যে শেষ পর্যন্ত ভাগ করতে করতে একটা সিঁড়ির মতো ভাগ করতে করতে আসলাম এসে যে 28টা পেলাম তাহলে এই সিএফ হচ্ছে কখনোই কিন্তু এটা লিখবো না এটা কিন্তু ভুল আমরা এই পাশেরটা লিখবো 28 বাম পাশে যেটা দিয়ে ভাগ করে কারণ ভাগ করে মিলে যাবে এটার মানেটা যে কি পর্যন্ত রিমাইন্ডার থাকবে সে পর্যন্ত এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে অর্থাৎ 28 দিয়ে তুমি এই দুটো সংখ্যাকে ভাগ করতে পারবে এটার মানে সেটা এবং শুধু তাই না 28 এর থেকে অনেকগুলো ছোট সংখ্যা আছে সেগুলো দিয়ে ভাগ করতে পারবা 2 দিয়ে পারবা তারপরে 4 দিয়ে পারবা তারপরে 14 দিয়ে পারবা কিন্তু 28 সবথেকে হাইয়েস্ট সংখ্যা তুমি 28 এর পরে আর পৃথিবীতে কোনো হাইয়েস্ট সংখ্যা খুঁজে পাবা না যেটা দিয়ে এই দুটোকে ভাগ করা পৃথিবী মহাবিশ্বের কোনো সংখ্যা খুঁজে পাবা না এগুলো ভাগ করা তাহলে এটা হচ্ছে রোমান নাম 28 আছে কি বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখন দুটো সংখ্যা তোমাদের দিচ্ছি সেই দুটো সংখ্যা দিয়ে তোমরা বের করো ঠিক আছে এখানে একটা হচ্ছে 189 আর হচ্ছে 483 হ্যাঁ কে এসেছে এই যে ইলুশন প্রণাম এই যে ইলুশন দয়া প্রণাম এলো দেখি বিশেষ রুকাইয়া How that's the good one? Yes!
মানে করতে পারবো কি কয় 2 বছর বয়স 2 বছর এত বেশি রে খালি তো গানা শুনে চোখ দেখা তো পুরো 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নেই, আমি একবার ভিডিও করেছি, সমস্যা নেই, দিয়ে দিব। 1 ঘন্টা 10 ও আমি তো চোখ কি দেখি আচ্ছা এখন এই যে শোনো 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 আর কথা বলো না। এই যে এইটা ডিভিশন পদ্ধতিতে, এই পদ্ধতিতে মনে আছে এসসিএল করার কথা না ভুলে গেছো? হ্যাঁ মনে থাকলে এইটাকে, এটা আমি দিয়েছি, এটা এখন করো। ওকে এটা করো, করে আমাকে দেখাও। আচ্ছা কোথায় চোখ দেখি লম্বা বাজে লম্বা হয়ে যাবে এই এখন থেকে না তোমাদের ফাইনাল আমি দিয়ে দিলাম। স্কুলের কোনো টিচার, ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম, ভাইস প্রিন্সিপাল কেউ যদি বলে যে ও কোথায় বলে দিছে? পড়ো, কে পড়ায়, না এখন তো বলে দিয়েছে, কিন্তু আর কোনোদিন কেউ কাউকে বলবো না, ঠিক আছে? ওকে? ওই যে আজকে বলেছে যে স্পষ্ট বলে দিয়েছি এরপর 12:30টায় আসো, আমাদের স্কুল থেকে 1টা আগে আসতে পারো। আমি 12:30টায় চলে আসি, পড়ানো করবো, এরপরে তো ধরাটা খাবো আমি। কিন্তু তোমাদের থেকে 12:30টায় চলে যাবো। তখন তো তোমাকে ওই যে 45 মিনিট থাকতে হবে, তখন তোমাদের 12টা থেকে 1টা পর্যন্ত এসে একটা আমাকে পড়াতে হবে, ঠিক আছে? আচ্ছা কথা বলো না, এটা করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। আমরা এটা আগে আগে একবার শিখেছি, আবার শিখেছি। হ্যাঁ আর আর না আর আচ্ছা সহ্য করছে, এখন আর সহ্য করতে হবে না। হ্যাঁ? ওয়েট দিয়েছিলাম না, আর ওয়েট নাই। কেন এখানে বলো? তোমার করে দিয়েছি। হ্যাঁ হয়েছে, ও হয়েছে। হুম। তোমাকে তো বলতে বলা হয়নি, তোমাকে তো বলতে বলা হয়নি, ভুল হয়েছে তো তোমার। কত করে একটা কথা বলছি। হ্যাঁ ওকে ঠিক আছে, ওটা 21 হবে। হ্যাঁ এইচসিএফ তো লিখতে হবে, এইচসিএফ ছাড়া এখানে কি লিখতে হবে? এটা হবে না, ক্লোজ দিয়ে দিচ্ছি 21 হ্যাঁ 21। তাহলে এখন তোমরা যদি ছোট 24 না তো শুধু 4 শুধু তো কিছু না, ও স্যার স্যার কেটে দিয়েছিলাম স্যার মানে তুমি ওটা দেখে দেখে পড়ছো। তোমার হয়েছে? দেখি না আমি তো বলেছিলাম দেখেছি স্যার আমাকে আলাদা একদম বলেন আচ্ছা দিব সেটা পরে, আমরা এখন এলসিএম এ যাই। স্যার আমার কি আসছে হ্যাঁ তা 21 হবে। তাহলে আশা করি তোমরা এখন এই সমস্ত পদ্ধতিতে তোমরা এখানে ভাগ করতে পারবে, ঠিক আছে? তাড়াতাড়ি করো একটু। অনেক কঠিন লাগে প্রাইম ফ্যাক্টর তো এখানে, আচ্ছা আমরা প্রাইম ফ্যাক্টর দিয়ে করি, প্রাইম ফ্যাক্টর দিয়ে এই সেট করি, ঠিক আছে? দেখি তো প্রাইম ফ্যাক্টর তোমরা পারো কিনা। না, আমি 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 একটু বলে দিচ্ছি। 21 দিয়ে 84 কে ভাগ করো। 21 স্যার আমার 45 কি করবে? এর সংখ্যা ছিল 189 483। এটা কোন পিন 189 483। পড়ে গেছে আমি কপি করে তো এখানে
দুই 9 থেকে 18 8 থেকে 16 16 1 2 8 9 10 11 12 13 5 7 থেকে 1 7 8 8 8 চলে গেল 8 দুইবার যাবে এইভাবে লিখে দিলে হবে না আর এইভাবে আমার আলাদা ভাগ করতে হবে এখানে লিখতে হবে এটা লিখতে হবে আমার জিনিস তো কেন এত ভুল করতেছি আমি তো শোনা করে আপনি এখানে ওর 8 সব তাড়াতাড়ি করো আগে তোমার একটা তুমি এটা বাসায় করো তোমার হয়েছে আচ্ছা দেখো আমরা এবার প্রাইম ফ্যাক্টর করে কিভাবে আমরা এই সি এর মধ্যে সেটা দেখি তো এটা কিন্তু মেন কিন্তু আসল জিনিস প্রাইম ফ্যাক্টর করে দেখো প্রাইম ফ্যাক্টর হ্যাঁ মনে করো আমরা তিনটা সংখ্যা নিচ্ছি দেখো এখানে তোমার 16 24 আর 24 আর 30 বা 32 তিনটা সংখ্যা নিচ্ছি এদিকে তাকাও প্রাইম ফ্যাক্টর করে হ্যাঁ তুমি যদি না বোঝো তাহলে করবা না কিন্তু শিখে যাও দেখো আমি যদি 16 কে ভাঙি তাহলে 2 ইনটু 2 পাই চারটা 2 এই যে চারটা 2 লিখলাম না এটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন এটা কিন্তু আগে আমি কিন্তু এরকম করিনি আগে কিন্তু 16 কে আমরা লিখেছিলাম এরকম মাল্টিপ্লাই দিয়ে লিখেছিলাম 1 2 4 8 16 এরকম লিখেছিলাম না এটা ফ্যাক্টরস আর এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর প্রাইম মানে এমন একটা সংখ্যা যাকে 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এগুলো যেমন 24 এর প্রাইম ফ্যাক্টর কি হবে 2 মাল্টিপ্লাই এখন তুমি কি করে বুঝবা 24 এর প্রাইম ফ্যাক্টর তুমি যদি না পারো তাহলে তুমি 24 কে এভাবে করে নিবা 2 দিয়ে ভাগ করলে 12 2 দিয়ে ভাগ করলে 6 2 দিয়ে ভাগ করলে 3 তাহলে 2 2 2 3 তাহলে এখানে 2 ইনটু 3 আচ্ছা এবার 32 কে এই 16 সাথে আরেকটা 2 বেশি হবে 2 2 2 2 দেখো এটা তো 16 এর সাথে যদি তুমি আরেকটা 2 মাল্টিপ্লাই করো তাহলে তোমার 32 হবে এবার দেখো তুমি বের করবা HCF বের করবা কি করে HCF বের করার জন্য তোমাকে LCM তো বলিনি দেখো কোনটা কয়টা কমন আছে এদিকে দেখো বলো তো 8 সবার ভিতরে কমন আছে না হ্যাঁ 8 আছে আচ্ছা দেখো 2টার ভিতরে আছে কিন্তু এটার ভিতরে আছে তাহলে মাত্র 3টা কিন্তু কমন আছে 3টা মানে যা সবগুলোর ভিতরে থাকবে সেই সংখ্যাটা নিতে হবে তাহলে আমি এইটা নিলে একবার 2 নিয়ে হবে এটা নিলে একবার নিয়ে হবে এটা নিলে একবার নিয়ে হবে এটা মাল্টিপ্লাই করলে কত 8 তাহলে এই সেক্সি 8 এটাই হচ্ছে অ্যানসার অর্থাৎ তুমি 8 দিয়ে এই তিনটাকে ভাগ করতে পারো তাহলে আমরা কিন্তু তিনটা পদ্ধতিতে স্টেপ করা শিখলাম একটা হচ্ছে ফ্যাক্টর একটা হচ্ছে ডিভিশন আর একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর আর ইংলিশ মেথডে করা যায় ছাত্রীরা লাগবে না ঠিক আছে এত সেটা আপাতত লাগবে না স্কলারশিপ এগুলো ব্যবহার করতে যাবে না এই স্কলারশিপে তুমি যে কোনো নিয়ম তোমাকে যদি পার্টিকুলারলি বলে দেয়
এই শোনো, তুমি কি কালকে এমসিকিউ কালকে লিখতে পেরেছিলে ওয়েবসাইটে? চেষ্টা করেছিলে? কি বলতেছিস? স্যার হয় স্যার আপনি নাটক একটু বাইরে কি দিলে হয় না? স্যার হয় তুমি পেরেছো কি? স্যার এইভাবে পরীক্ষা দিয়ে স্যার স্যার এখন দেখো নেটওয়ার্ক না থাকলে হয় না নেটওয়ার্ক কি হয় স্যার তো নেটওয়ার্ক থাকতে হবে তো। হ্যাঁ সেটা তো তো হয় না 23 জিবি এই নেটওয়ার্ক না থাকলে তোমার যদি ইন্টারনেট না থাকে আচ্ছা তুমি কি পেরেছো? স্যার আমি করতে পারি না বাইরে ছিলাম তো বাইরে থেকে আচ্ছা স্যার দেখো আপাতত 4 জন পেরেছো। না আমিও পেরেছি ও পেরেছে তুই পেরেছো? হ্যাঁ, আমি পেরেছি। তাহলে 3 জন 4 জন 5 আমি তিনটা পরীক্ষা দিয়েছি এটাই না 5 জন যদি পারো শোনো 5 জন যদি পারো তাহলে তো কোনো সমস্যা নাই। আজকে আমি এখান থেকে করে যাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে এই স্টেপ পর্যন্ত থাকি। এই স্টেপে আজকে যাবো না, এই স্টেপে যাবো না। আমি তোমাদের কয়টা অঙ্ক দিচ্ছি। হ্যাঁ? আমার কানের মধ্যে না হ্যাঁ, এই বড় হাতে দেওয়া যাবে না। মাঝখানে কি বড় হাতে দেওয়া যায়? আমার সেন্টেন্সে মাঝখানে বড় হাতে লিখি তাতে ধরবি। হ্যাঁ, একদম ইম্পর্টেন্ট জিনিস সেটা। কত পাইছো? বেশি বলে দিতেছ কি করবে এ মাসি অনেক আচ্ছা, আমি কয়টা অঙ্ক দিচ্ছি? প্রিয় ধরে যে মাসি অবনি লেভেলে এই যে মাই টার্গেট ইজ প্রিয় ধরে অবনি কি পাওয়ার লাগবে আচ্ছা, আমি 3টা অঙ্ক দিচ্ছি। এই 3টা অঙ্কই তোমরা 2টা পদ্ধতিতে করবা, প্রাইম ফ্যাক্টর এবং ডিভিশন। দেখি কেমন পারো। হ্যাঁ, না 2টা পদ্ধতিতেই করতে হবে। এই যে লিখে নাও। আমি তো লেখো। Find out HCF by prime factor and division method. এই আমি যেগুলো লিখছি division method। স্যার এক্সাম্পল না হ্যাঁ, এই দাও। W or 49 70 77 2 108 144 6 আর 3 3 106 192 96। এখন দেখো এখানে তো বড় সংখ্যা, ঠিক আছে? তো তোমাদের যদি মনে হয় যে এই সংখ্যা তোমরা পারবে না, আমি না একটা অঙ্ক ধরো এখানে 490 এবং 540 আছে। এটাকে তোমাদের বলো যে তিনটা ধরো আমি একটা করে দুইটা, এই 3টা অঙ্ক তুমি 2টা পদ্ধতিতে করবে। স্যার তিনটা দিয়ে কি বিভিন্ন স্যার আমরা কি চুজ করব কেন করবে না? আমি একটা শেখাই দিচ্ছি। এটা আগে প্রাইম ফ্যাক্টরটা শেখাই দিই। ধরো 490 কে তুমি 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দুগুণে 4, 5 দুগুণে 4 দুগুণে 8, 5 দুগুণে
5 আর 4 9, এবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 4 5 আর 20, 5 9 45, এবার 7 দিয়ে যাবে, তাহলে 7 7 49, দেখো তাহলে কত হয়েছে? এই আকিব আমি তো বলি না, ও খালি বলতেছে বাপ। 4 9 0 2 multiply 5 multiply 7 multiply 7, এইভাবে প্রাইম ফ্যাক্টর করে নিতে হবে, এইভাবে পদ্ধতিতে। আরেকটা কত দিয়েছিলাম এখানে বলো, আরেকটা কত দিয়েছিলাম? আরেকটা দিয়েছিলাম হচ্ছে 500, না এটা ওরা 540, আরেকটা দিয়েছিলাম 540। একে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 1 14, 7 দুগুণে 14, 0। আবার 2 দিয়ে করো, 2 দিয়ে করলে 4 দুগুণে 26, 1 10, 5 দুগুণে 10, 5 আর 3 18, এবার 3 দিয়ে করো, 3 4 12, 1 15, 3 5 15, 45। এবার তুমি 5 দিয়ে করো, না আবার 3 দিয়ে করো, 15, আবার তুমি 3 দিয়ে করো 5। তাহলে এখন 540 কে তুমি কত পাচ্ছ? 2 multiply 2 multiply 3 multiply 3 multiply 3 multiply 5। দেখো এই যে মনে রাখবা কোনগুলো গুণ করতেছি। আবার ওখানে কথা বলছি, আবার বলো, আমি কথা বলছি না। এখানে এইটা 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 এইটা, এরপর দেখো বলো তো এর ভিতরে কমান আছে কোনটা? দেখো তো এর ভিতরে কমান আছে, 8 আছে কমান, আর কি কমান আছে দেখো তো? 5 আর একটা 5 কমান আছে, আর 7, এখানে 7 ও কমান নাই, উপরে 3 ও কমান নাই। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে এসিএফ কত হবে বলো তো? এসিএফ 2 গুণ 5 তাহলে 10 হবে। তাহলে বুঝলে প্রাইম ফ্যাক্টরটা কিরকম বুঝলে? বড় সংখ্যা হবে এভাবে করে নিতে হবে। এবং আমি যখন দেখি যে কোনোভাবে তোমার বাসায় আমি কোনো কেউ হেল্প করছে না, কোনো টিচার না, তোমার কোনো প্যারেন্টস না, কোনো বড় ভাই না, কেউ না, নিজে না পারলে আমি এসে করে দেবো, কিন্তু তোমাকে এভাবে করতে হবে। এই যে আমি অঙ্ক 3টা দিলাম, 3টাই তোমাকে 2 পদ্ধতিতে করতে হবে। আর তুমি বলেছো 3টা হলে কিরকম হবে? ধরো তুমি এইটা দিয়ে এটাকে ভাগ করবা, প্রথমে এই ছোটটা দিয়ে এটাকে ভাগ করবে, 96 দিয়ে এটাকে ভাগ করবে। যেরকম 96 দিয়ে তুমি ভাগ করবা 106 কে। এখানে তো তুমি এরকম করে একটা এসিএফ পাবা, ওইটা দিয়ে আবার এটাকে ভাগ করবে। যদি ভাগ করে দেখো যে ওটা মিলে গেছে তাহলে ওইটাই এসিএফ, না মিলে তাহলে ওটা করতে করতে যেতে হবে। তুমি বুঝতে পেরেছো? তাহলে এই অঙ্ক অবশ্যই যেন মনে থাকে যে এতগুলো অঙ্ক আমি তোমাদের কাছে দিলাম, লিখে নিয়েছি। আমি লিখেছি। এইটা না তো আমি তো ও ক্যাপ্টেন মা এই একটা কথা বলো না, এত দেরি কেন? দোষ তুমি না তুই এটা মেসে ম্যাথ কত পেয়েছো? 50 হ্যাঁ ভুল হয়েছে কি? কি ভুল হয়েছে বলো? নিশ্চয়ই কোথাও যোগ বিয়োগে ভুল করেছো, ভাগে। হ্যাঁ ওই তো, তাছাড়া তো আর ভুল করবা না, বুঝলে এগুলোই করবা। এগুলো টিচারের তো কোনো ইয়ে নাই। ওই জাবির 20 পেয়েছি আমারও তাই করতে হ্যাঁ কারণ ওই যে বাচ্চা আর আমাদের এবার দেখো এলসিএম একদম কোনো কথা না, এই একদম কোনো কথা না, চুপ, একদম চুপ। আর মেজ অ্যাসেম্বলি করো সব। এলসিএম শুরু করেছি, দেখো এলসিএম আমি এখানে ভিডিও করছি,
এলসিএম হচ্ছে লোয়েস্ট, এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল, MULTIPLE লোয়েস্ট কমন মাল্টিপল। এটা কিভাবে হয় কি হয় আমরা এটা বোঝার পরে গতকালকের অঙ্ক আমরা কেন পারিনি বা বুঝতে পারিনি কোথায় আমরা সেটা দেখি। এখন দেখো আমি দুইটা সংখ্যা নিই, সংখ্যা দুইটা হচ্ছে ধরো তোমার 6 আর 8, 6 আর 8। এখন মাল্টিপল, এই কথাটার দিকে তাকাও, মাল্টিপল তাহলে মাল্টিপল যেহেতু তাহলে এর কিছু মাল্টিপল। আগের দিন বলেছিলাম ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে লিমিটেড, ফ্যাক্টর কখনো বেশি হয় না, কিন্তু মাল্টিপল অসংখ্য হতে পারে, আনলিমিটেড, ইনফিনিট। তারপর প্রথম মাল্টিপল যেটা নেব সেটা হচ্ছে 6, পরেরটা আমরা এখানে নিতে পারি 12, তারপরেরটা 18, তারপরেরটা 24, তারপরেরটা 30, তারপরেরটা 36, তারপরটা 42, তারপরটা 48। এরকম আমরা অসংখ্য নিতে পারি, অসংখ্য মান নিয়ে নিতে পারি। 8 এর যদি নিই 8 1 8, 8 2 যা 16, 8 3 যা 24, 8 4 যা 32, 8 5 যা 40, 8 6 যা 48, 8 7 যা 56। এরকম আমরা অসংখ্য নিতে পারি। মানে অসংখ্য নিলে একটা কথা বলবে না, চুপ করে তোমার সে মধ্যছেলের মধ্যে এখানে আধা ঘন্টা পরে আসছো করতে, এটা কোনো পড়ার নিয়ম না। যাও ওখানে চলে যাও, তুমি দাঁড়ায় থাকো, আসে এসি চলতেছে, ফ্যানটা এর দরজা নেই করে তোর হাতে কি কাগজ আছে? ওই কত পেয়েছো? আমিও Why the beach? এই 20 না। মার্জাল কত পেয়েছো? 20। আর তুমি সাইমন কত পেয়েছো? 17 পেয়েছে। ও তুমি 17 পেয়েছো? 17 মোট 5 মানে হচ্ছে আমি লাস্ট ওকে একটা দিকে বলছি। সরে বলো। এইভাবে প্রত্যেকটা ইয়ে করতে, মানে আমি জানি তো তুমি তোমার এখানে যতগুলি স্টুডেন্ট আছে তুমি সব থেকে ভালো হয়েছো, তুমি স্কলারশিপ পাবো বলেছো। আমরা স্টুডেন্ট যারা পড়াই আমি বুঝতে পারি, এখানে যে কতগুলি স্টুডেন্ট আছে এখানে আমি তোমাদের মন খারাপ করার দরকার নেই, দুইজন স্টুডেন্ট স্কলারশিপ পাবো আছে ও আর স্কোর। আমরা পড়ে বুঝতে পারি, ঠিক আছে। আর ওর কাছাকাছি মোটামুটি কিছু কিছু জায়গায় একটু ইয়ে আছে, তবে আমি আমার কাছে পড়ার পরে সবার সমান হয়ে যাবে। ওর থেকে দেখবো যে যেখানে নিচে আসো সেখানে তোমরা না, একটা বছর পড়লে মাত্র একটা বছর। এখন প্রথম তো আমারও তোমাদের মার্ক আর তোমাদের শরীফ স্যারের নিয়ে সমস্যা আছে, শরীফ স্যার কিছু কিছু জিনিস এমনভাবে কেটে দেয় যে জিনিসটা আসলে আমরা ইয়ে করতে পারি না। আচ্ছা ঠিক আছে, যাও, এটা যেটা হয়েছে প্রথম পরীক্ষা হয়েছে আমি তাকে এলসিএম বোঝাচ্ছি। আরে আধা ঘন্টা পরে আসলে এই কেন ফার্দার পরে এত দেরি কেন? স্যার আমি খাচ্ছিলাম। না না না, ঠিক আছে, তালি তো আমি একটা সময় দিব। তুমি যদি খাওয়ার যদি চিন্তা করো তাহলে তো আমি একটা সময় দিব। স্যার আসলে ছুটি দিয়েছিল, আমি দেরি 12টা বেজে ছুটি দিয়েছিল। আচ্ছা, তা 12টা 20 দিলে তাও তো তুমি 10 মিনিটে খেয়ে 12:30 চলে আসতে পারো। এত আধা ঘন্টা দেরি করলে তাহলে আমি কাজ দিব। আচ্ছা হাঁটার সময় তো একদম এখন দেখো এলসিএম করতেছি আমরা। আমি আগের দিন এই দুইটা স্পেশাল ভিডিও, আগের দিন এলসিএম করিয়েছি, আজকে এলসিএম করতেছি। দুইটা ভিডিও মার্চ করে আমি একসাথে তোমাদের ওই ইউটিউবে আপলোড করে গ্রুপে দিয়ে দিব। তো এখন আমি দুইটা সংখ্যা নিয়েছি 6 আর 8। আগের দিন বোঝাইছি, এদিকে তাকাও, আগের দিন ফ্যাক্টর বোঝাইছিলাম, অর্থাৎ দুইটা সংখ্যা নিয়েছিলাম 12 আর কত 18, তাই না? সে 12 ফ্যাক্টর গুলো লিখেছিলাম 1 2 3 4। তারপর এখানে কিন্তু ফ্যাক্টর না, এখানে মাল্টিপল গুলো লিখছি। মাল্টিপল মানে গুণনীয়ক, অর্থাৎ বেশি। মাল্টিপল কথার অর্থ হচ্ছে তার বেশি, মাল্টিপল বেশি। তো এখন এখানে দেখো 6 এর মাল্টিপল আমি লিখেছি এত, এখানে ডট 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 দেওয়ার অর্থ হচ্ছে আরো অসংখ্য লেখা যায়, এখানে ডট 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 দেওয়ার অর্থ হচ্ছে আরো অসংখ্য লেখা যায়, ঠিক আছে। তো এখন এই দুইটার মাল্টিপলে
আমি যদি এই জায়গাটা স্পেশালি আমি একটু হাইলাইট করি, দেখো এই দুইটা মাল্টিপল যদি এখানে আমি হাইলাইট করি, এই যে এই 24 এবং এই 24, দেখো সব থেকে ছোট এই যে 24, এই দুইটা কিন্তু কমন মাল্টিপল, কারণ এখানে দেখো 24 আছে। আবার এইদিকে দেখো 48, এরকম 48 আর একটা কমন মাল্টিপল পাবো। তারপরে তুমি এরকম যদি করতে থাকো 72 একটা পাবা, 96 আর একটা পাবা, এরকম অসংখ্য হতে থাকে। কোটি কোটি মাল্টিপল কমন মাল্টিপল পাবো। তাহলে প্রথমে মাল্টিপল বুঝলাম, তারপরে কমন মাল্টিপল, যে এইগুলা দুইটা অসংখ্য কমন মাল্টিপল পাবো। এইবার এতগুলো যে পাচ্ছি তার ভিতরে সবথেকে ছোট হচ্ছে 24, ছোট, স্মল, লোয়েস্ট। এই জন্য এই 24 কে বলা হচ্ছে 6 এবং 8 এর। এই 24 হচ্ছে LCM of 6 and 8। এই 6 এবং 8 এর হচ্ছে LCM। এইটা তোমাদেরকে একটু বুঝতে হবে যে LCM। তো এটা একটা পদ্ধতি, এটা মাল্টিপ্লাই করে। তবে সাধারণত আমরা এই পদ্ধতি কখনো মার্ক করবো না, কারণ এলসিএম দুইটা সংখ্যা দেয় না, দুইটা সংখ্যার এলসিএম কখনো দেয় না। কারণ তুমি যদি এলসিএম করতে, এইচসিএম এর থেকে এলসিএম বেশি ইম্পর্টেন্ট, এইচসিএম একটু কম ইম্পর্টেন্ট, এইচসিএম ইম্পর্টেন্ট কিন্তু এলসিএমটা বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বেশি? কারণ এলসিএম তুমি না করতে পারলে তুমি ফ্র্যাকশন, তার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো পারবে না। যে ফ্র্যাকশন আছে, আমরা কমন ফ্র্যাকশন বলি না, 2/3, 5/3 এরকম বলি না, তো ওইগুলো তোমার এডিশন সাবট্রাকশন করার জন্য অবশ্যই তোমাকে এলসিএম ভালো করে জানতে হবে। তো তাই এই 24, এখন যদি তোমাকে এখানে বলা হতো যে দেখো আমি দুইটা সংখ্যা না নিয়ে তিনটা সংখ্যা নিয়ে ধরলাম, এটা মুছে দিয়ে এবার তিনটা সংখ্যা নিচ্ছি। দেখো ধরো এখানে নিচ্ছি 5, 10 আর 15। তো 5 এর কিছু বলো তো কমন মাল্টিপল, মনে করো 5 হতে পারে 10, 15, 20, 25, 30, এরকম ডট হতে পারে, তাই না? আচ্ছা, এবার এখানে 10 এর হতে পারে 10, 20, 30, 40, 50, এরকম ডট হতে পারে। এখানে 15 এর হতে পারে 15, 30, 45, 60, এরকম ডট, এরকম অনেকগুলো হতে পারে। ঠিক আছে, এখন এই যে তিনটা সংখ্যা নিলাম, এই তিনটা সংখ্যার ভিতরে দেখো আমি কমনটা একটু খুঁজে বের করি। দেখো তুমি খেয়াল করে দেখো, এই যে 30, এই যে 30, তিনটা 30 এখানে কমন আছে। তাহলে এই 30 কে বলা হবে 5, 15 এবং 10 এবং 15 এর এলসিএম। এই যে এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। হ্যাঁ 60 হতে পারে, 60 কমন। এই 30 মাল্টিপল যতগুলো আছে, 30, 60, 90, 120, 150, এরকম কোটি কোটি হবে। কিন্তু যত কোটি কোটি হোক না কেন, তার থেকে সব থেকে ছোট 30, তাহলে 30 আছে। আগে আমি এইভাবে শেখাইছি, আগেও ঠিক এইভাবে শেখাইছি। মানে আমাকে এলসিএম আর এইচসিএম যে করবো, এলসিএম আর এইচসিএমটাকে বোঝাতে হবে এইটা। তো এখন দেখো আমি যদি বলি 5, 10 আর 15, এটাকে যদি আমি এলসিএম করি 5 দিয়ে, 5 1 5, 5 2 10, 5 2 এখন আমি যদি 5 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3, এই 1টা করতে নাই মাল্টিপ্লাই সমান, 1টা করা না করা সমান। তাহলে তুমি দেখো এখানে 30 হয় না? সাইড অনেক সহজ হ্যাঁ 30। তো তাহলে দেখো এইভাবে আমরা এলসিএম করতে পারি। হ্যাঁ, এখন এলসিএমটা কেন কাজে লাগে? এই এলসিএমটা কেন কাজে লাগে? ধরো তোমাকে এখানে একটা অঙ্ক দিল, এখানে দেখো 2/5 প্লাস 7/10 প্লাস 13/50। এখানে তোমাকে বলবো যে তুমি একটা এটার অ্যাডিশন করো। তো তোমাকে এই যে তুমি এলসিএম, এই দেখো এটা 5 10 15, এই দেখো 5 10 15, এই দেখো 5 10 15, এই এলসিএম তোমাকে বের করে এখানে লিখতে হবে। এই এলসিএম বের করে তোমাকে 30 লিখতে হবে। এবার তুমি যদি 5 দিয়ে এটাকে তুমি ডিভিশন করলে কত হয়? 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 12 প্লাস
10 দিয়ে এটাকে ডিভিশন করলে কত হয় 12 12 হ্যাঁ 10 দিয়ে এটাকে ডিভিশন করলে হয় 2 3 30 21 প্লাস 15 দিয়ে এটাকে ডিভিশন করলে হয় 2 এখানে 26 এখন তুমি এখানে যোগ করো 21 6 8 7 8 9 2 4 8 5 2 আর 2 4 আর 5 ঠিক আছে হাতে নিচে নাই 6 আর 8 7 তাহলে 59/30 এটাকে আমরা পরে মিক্স ফ্র্যাকশন করে দেব সমস্যা নেই তাহলে দেখো এই এলসিএমটা তুমি যদি না শিখে যাও তাহলে তুমি এই ফ্র্যাকশনে অ্যাডিশন পারবে না তাহলে আমরা বুঝে গেলাম যে এলসিএম কাকে বলে কালকে আমরা বুঝেছিলাম এলসিএম কাকে বলে বুঝেছিলাম Yes, sir. আচ্ছা তো কালকের যে অঙ্কটা ছিল দুটো অঙ্ক দিয়েছিলাম সেই অঙ্কে তোমরা ওখানে বললে যে স্যার এটা আমি বুঝি নাই আমি অন্তত একটা নিয়ম যদি করে আসতে যে স্যার এই নিয়মটাই আমি করছি তাও তুমি কোনো নিয়মেরই করো না কি কীর্তিকা বলো কি বোঝো না বা তোমার স্যার আমি তিনটাই এক নিয়মে করেছি হ্যাঁ একটা নিয়মই করতে আমি পেরেছি স্যার আমি দুটো নিয়মে করেছি আপনি কম্পিউটার প্র্যাকটিক্যাল করেছিল হ্যাঁ অসুবিধা নাই এভাবেই করো ঠিক আছে সমস্যা নাই ধরো আমি এখন এই স্কেপ বের করব দুইটা এখানে এখানে তিনটা সংখ্যা ডিভিশন পদ্ধতি এই দেখো এই পদ্ধতিটা সবথেকে তোমাদের এখানে আমি একটা সংখ্যা দিয়ে দিচ্ছি দিয়ে তোমাদেরকে আমি একটা সংখ্যা বোঝাই দিচ্ছি এইচসিএফ এটা কিন্তু এলসিএম কিন্তু এখন করলাম এখন কিন্তু এলসিএম আমরা সিমিলটেনিয়াসলি করব মানে একসাথে এলসিএমও করবে এইচসিএমও করবে তোমাদের বুঝতে দিব না তারপর তাহলে তুমি কেমন এইচসিএফ বা কেমন এলসিএম তুমি বুঝবে সেটা আমরা প্রথমে এইচসিএফটা করি দেখো এখানে ধরো একটা সংখ্যা আছে এই সংখ্যাটা এখানে আমার যে অঙ্কটা আছে সেটা 8 নাম্বারের তো 188 235 and 282 পরপর সাজানো আছে এইটা সংখ্যা সব থেকে ছোট মাঝ মিডিয়াম তারপর ঠিক আছে তো এই তিনটা সংখ্যার ভিতরে আমি এখন এই স্কেপ যখন করবো তখন দেখবো যে সব থেকে ছোট সংখ্যাটা কোনটা আমি তাহলে এই 188 দিয়ে 235 কে ডিভিশন করব এইটাকে বলা হয় ডিভিশন পদ্ধতি ডিভিশন মেথড ডিভিশন মেথড এসে তাহলে এটা যায় একবার 188 তুমি যদি ভাগ করো বিয়োগ করো তাহলে 8 9 10 11 12 13 14 15 7 হাতে 1 8 আর 9 তাহলে 4 হাতে এখন আর কিছু থাকে না এবার 47 দিয়ে তুমি 8188 কে দিবে মানে যেটা রিমাইন্ডার থাকবে যেটা হ্যাঁ পরে পরে যত সময় এখানে রিমাইন্ডার থাকবে তত সময় আমাকে ভাগ করতে হবে এই 47 দিয়ে আগে এই 47 দিয়ে আগে ডিভিশন তাহলে এখন এটা যদি 4 বার যায় 5 7 35 তাহলে 5 বার যাবে 4 বার যাবে 5 7 28 হ্যাঁ 188 মিলে যায় তাহলে দেখো এইবার একটা জিনিস খুব মন দিয়ে দেখো এই যে 47 এই 40 খুব মন দিয়ে বোঝো এই 47 হচ্ছে এই দুইটা এলসিএম এই দুইটা ভাগ করেছি এই এইচসিএম এই দুইটা ভাগ করেছি দুইটা এইচসিএম 47 অর্থাৎ এখন যদি তুমি 47 কে এটা দিয়ে ভাগ করো মিলে যাবে 47 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে মিলে যাবে দেখবা কিরকম দেখতে চাও দেখো 47 দিয়ে যদি 188 কে ভাগ করি এই তো মিলেছে এটা তো মিলে গেছে দেখাই যাচ্ছে আবার 47 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো তাহলে মিলে যাবে তাহলে এই দুইটার আমরা এইচসিএম পেলাম এইবার যেটা এইচসিএম পেয়েছি এইটা দিয়ে আবার এটাকে ভাগ করো দুইটার এইচসিএম তো পেয়ে গিয়েছি দেখি এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে মেলে তাহলে এইটা দিয়ে যদি এটাকে ভাগ করলে মেলে তাহলে আমি বুঝতে পারবো 47 দিয়ে তিনটাকে ভাগ করলে মিলবে সুতরাং 47 এইচসিএম তাহলে এটা এখন করার জন্য নাও এখানে নাও লিখে 47 দিয়ে আমি 282 কে ভাগ করব তাহলে হ্যাঁ 5 গেলে 5 7 5 বার না 6 বার 6 7 36 দেখি 6 বার দিয়ে দেখি
6 7 42 2 হাতে 4 6 24 আর 6 4 7 24 আর 4 28 মিলে যায়। আমরা 5 বার করে দেখো 6 বার মিলে যায়। পারে না। তাহলে এইবার দেখো এই যে 47 টি মিলে গেল, তার মানে 47 দিয়ে একে ভাগ করে নিয়েছে, 47 দিয়ে একে ভাগ করে নিয়েছে, 47 দিয়ে একে ভাগ করে নিয়েছে, তিনটাকে ভাগ করে মিলে যাচ্ছে। অর্থাৎ আমি এখন নিশ্চিন্তে লিখতে পারি HCl equal to 47। কি বুঝতে পেরেছো? এইবার তুমি যদি এই অঙ্কগুলার HCl স্যার এটা পা দিয়ে ইয়ে করতেছে আমাদের মারতেছে পা চেষ্টাটা আমি তো মারতেছি না। শোনো প্রথম কথা একটা কথা হচ্ছে যে আচ্ছা ফ্যানটা বন্ধ, এখন ঠান্ডা আছে, ফ্যানটা বন্ধ করো। ঠান্ডায় শব্দটা ওখানে ইয়ে হয়। আচ্ছা পা অনেক সময় লেগে যায়, একটা স্যার ও ইচ্ছা করে একটা হচ্ছে লেগে যায় আর একটা হচ্ছে ইচ্ছা করে মারা। আমি এখনো দেখি না যে কেউ ইচ্ছা করে মারবে, ঠিক আছে? অনেক সময় দূরে থাকলে আবার মনে করো হয় দূরে পা তুলাচ্ছ, এর জানো তো ছোট দুটা টেবিল, ঠিক আছে? ছোট দুটা টেবিল, এখানে 12 জন তো স্টুডেন্ট বেশি, বোঝাই যাচ্ছে। তো সেই হিসাবে একটু তোমাদের একটু ভদ্র হয়ে বসতে হবে, এমন না যে বসতে পারতেছো না। এক একজন এক একটা চেয়ার পেয়েছো, টেবিলে একটু জায়গা পেয়েছো, সেটা তোমরা লিখতে পারতেছো। তোমার স্কুলে তো এর থেকেও ছোট জায়গা, একটা ছোট্ট বেঞ্চে 3 জন বসো, একেবারে ইয়ে লাগে। তাতে এখানে তো আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে তাহলে যাও 47 এখানে গেল, তাহলে 47। ওকে, বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা এবার তাহলে আমি তোমাদের একটা অঙ্ক দিই, এই অঙ্কটা তোমরা 3টা অঙ্ক করবা। এরকম যদি ভাগ করতে না পারো তাহলে কিন্তু আমি মার দিব। ছোট আমি দেখো একটা দিচ্ছি 6 নম্বরের বা 7 নম্বর অঙ্কটা দিচ্ছি। 7 এখানে এই সেট বের করবা 190 171 আর 152 করো। এটা আমি আর এখন আর লাগবে না, আমার এই দুইটা ভিডিওই দরকার ছিল। স্যার এলসিএম নাকি হচ্ছে 8 0